ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে চীন থেকে ইরানে প্রবেশ করছে রহস্যময় বিমান। এসব কার্গো বিমানে কি পাঠানো হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন ইরানের পারমাণবিক সমৃদ্ধি নিয়ে মস্কো ওয়াশিংটনের বিপরীত অবস্থান বদলে দিতে পারে সংঘাতের মোড়। ইরানের পারমাণবিক সমৃদ্ধি নিয়ে বিপরীত অবস্থান রাশিয়া যুক্তরাষ্ট্রের। শুরু থেকেই তেহরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে তেল আবিবের শুরু করা সংঘাতের ঘোর বিরোধী মস্কো। ইরানের সাথে ২০ বছরের কৌশলগত চুক্তি আছে রাশিয়ার, যেখানে অন্তর্ভুক্ত আছে ৩টি পারমাণবিক স্থাপনার কাজ। যে কারণে ইরান ইসরায়েল সংঘাতে নিজ স্বার্থেই তেল আবিবের বিরুদ্ধে অবস্থান ভ্লাদিমির পুতিনের। ২০০৫ সালে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার নির্মাণ কাজ শুরু করে, যা চালু হয় ২০১১ সালে। বর্তমানে সেখানে কাজ করছেন রাশিয়ার একটি দল। তাই পারমাণবিক স্থাপনাটিতে ইসরায়েল আঘাত হানলে তা স্বাভাবিকভাবেই মেনে নেবে না মস্কো। যদিও ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা করা হলেও এখনও লক্ষ্যবস্তু করা হয়নি বুশেহর পারমাণবিক কেন্দ্রকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরানে প্রবেশ করছে রহস্যময় চীনা বিমান। বলা হয় শুক্রবার হামলার একদিন পরই রহস্যজনক কার্গো বিমান চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর একে একে আরও দুটি 747 বোয়িং বিমান পাঠায় বেইজিং। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান হয়ে গেছে ইরানের দিকে। যদিও সীমান্তের কাছে পৌঁছানোর পর তা রাডারে শনাক্ত করা যায়নি। এরপরই এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন সামরিক সরঞ্জাম পাঠাতে ব্যবহার হয় এসব বিমান। এদিকে নতুন করে ইরানে ইসরায়েলি হামলার বিরোধিতায় সরব উত্তর কোরিয়া। তেল আবিবের কার্যকলাপকে ক্ষমার অযোগ্য, মানবতা বিরোধী অপরাধ বলছে দেশটি। ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বলে জানায় পিয়ংইয়ং। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।